আমরাই ধরছে, আমাদের স্টাফ ছিল আর কি, স্টাফরাই ধরছে, তারপরে রাস্তার লোকেরা ধরছে, পাবলিকে ধরছিল। অনুমানিক প্রায় 1টা-2টা বাজে মানে ঢুকে গেছিল। পরে যায় আর কি নেওয়া শুরু করছিল। আমাদের একটা আগে আসলো, আগে ব্যবস্থা আসলো না, এখন ব্যবস্থা নেওয়া হয়েছে সবকিছু। অনেক পুরাতন কবর আর কি, পুরাতন কবর নিয়েছিল। পরে ওটা আমরা ধরে আমরা মানে দেখছি যে মানে বস্তা নিয়ে আসছিল আর কি, বস্তা ভরতে চাইছিল। পরে আমরা আর কি ধৈরা RTV সাংবাদিক আসছিল, কবর খোঁজার মধ্যে আর কি আমরা ধরে ফেলেছি। আগে আড্ডির একটা জায়গা ছিল ওই আমাদের ওই সাইডে, এই সময় আর কি নিতে আইছিল আর কি। পরে ব্যাগে ভরছিল, এই সময় আমরা ধৈরা তারা পুলিশের হাতে দেওয়া হয়েছে। মানে আগে সবকিছু আমরা আলাদা করে রাখতাম আর কি, এখন তো আর আলাদা রাখি না। এই মনে করেন হাতে মাথা গুলা এগুলো থাকতো ওরকম 60-70 বছর লাগে, ওরকম তো আর আসছিল না। 60 বছর, 30 বছর, 35 বছর লাগে পুরাতন। ওগুলা তো মনে করেন জায়গা ছিল না এরকম আর কি, আমরা একটা গর্ত করে মানে ওগুলার মধ্যে রাখতাম। এনথেনে আর কি নিচে ওই মাথা আড্ডি মধ্যে আর কি নিয়েছিল। পরে ওটা আর কি আমরা আবার জায়গায় রাখা পরে পুঁততে আবার রেখে দিছি। যেগুলা চুরি করে সেগুলা নিয়ে কি করে তা আমরা তো জানি, শুনছে এগুলা শুনছে যে কি করে মেডিকেলে দেয় না কোন কিছু করে, এগুলো তা আমরা বিক্রি করে আর কি। এটি এই পর্যন্ত, নাহলে চুরি করতে আসবো এই পর্যন্ত। এরপরে তো আর আমরা তালা 10টার পরে তালা দিয়ে দিই, গেট এখন 10টার পরে তালা দিয়ে দিই। এরপরে আপনি মনে করেন চতুর্থ সাইড দিয়ে আমরা তার কাটা বেড়া দেওয়া। এখন ঢোকার মতো আর কি প্রসেস নেই, মানে এগুলো আর কি ঢুকতে পারবো, কবরস্থানের ভিতরে ঢুকতে পারবো না। যারা আশা মনে হয় এগুলো আর করতে পারবো। আমাদের এই কবরস্থানের বয়স প্রায় 200 বছর, কিন্তু আমরা এর মধ্যে ঘটনার মধ্যে পাইছি একটা। তারপরে আমরা সবাই ধরছি, এরকম কোন ঘটনা এরকম হয় নাই কালসি কবরস্থানে। আমাদের এখানে ওরকম হয় নাই, কিন্তু শুনছি বাইরের কথা শুনছি, অন্য কবরস্থানে শুনছি, কিন্তু আমাদের এই কালসি কবরস্থানে হয় না। আমরা একবারই শুধু পাইছি, তারপর আমরা এটা ধরে ফেলেছি। আর এখন তো বর্তমানে 4 সাইড সিসি ক্যামেরা, এগুলো মনে করেন আমাদের নয় এরকম এখন করানো তো। এখান থেকে যে নিয়ে যাবো মানে দুই গেট দিয়ে যদি যায়, 2 রাস্তার মধ্যে যায়, 4 গেট দিয়ে যদি যায়, তাও আমরা মনে করেন সিসি ক্যামেরা ধরা খাই এরকম আমরা রাখি। খুব চেকপোস্ট আমরা রাখি। আর রাতের 12টা-10টা পর্যন্ত আমরা গেট মেরে দিই। এই 10টার পরে গেট মারে, তালা দেওয়া থাকবে, সব গেট গুলাই তালা দেওয়া, একটা গেট খোলা থাকবে। আগে গেট আসছিল না, ওয়াল আসছিল না, আসছিল না, ওটা অনেক আগের কাহিনী। ওই সময় আমরাও চাকরি করিনি। এখন আগে যারা চাকরি করছে ওদের মেজারমেন্ট ঠিক আসছিল না। আমাদের লোকে আসলো কবরস্থানে, আমরা লাশ আসে মাটি দেই, কবর করি, এই পর্যন্ত আমরা কিন্তু ইতিহাস এই পর্যন্ত আমরা জানি বেশি। একটা আমরা হয়েছে গেটে বসে থাকি, কাজ আসে, কাজ ধরি, কাজ করি, এই পর্যন্তই। এখন তো মনে করেন আপনার এর পরে থেকে আমাদের সবকিছু করার পরে মানে ম্যানেজমেন্টটা ভালো হয়েছে, সব ওয়াল হয়েছে, তালা দেওয়া রয়েছে। এখন আর আমাদের এখানে এখনো কোনো এরকম নেই। আগে এরকম ওই দেখা গেছে বেড়াটা আসলো না, সবকিছু আসলো না, হয়তো মানুষজন আসতো, কাজ করে চুরি মুড়ি হইতো। প্রায় 2-3 বছর হয় না, ওই তার কাটা এগুলো বেড়া টেরা ছিল না ওই সময় আর কি, হয়তো ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট আইতো, কিন্তু এখন তো আবার বেড়া টেরা দেওয়া হয়েছে। এটা কি হলো, কি গেল ভাই সামনে দেয়া? চেহারা তো কিছুই নাই, মানে চেহারা মাংস নাই বা কঙ্কাল নাই, কিচ্ছু না, কিরকম চেহারা বিভৎস। আমরা মাছ ধরার প্ল্যান করি, বিক্রমপুরের রাঙামালিয়া যাব। মানে আমাদের এক বড় ভাই 4-5 জনের একটা গ্রুপ হয়, আমরা মাছ ধরতে যাব, রাঙামালিয়া যাব। এটা বিক্রমপুর যে নিমতলি আছে, নিমতলি থেকে 7 কিলোর মতো হবে, ভিতরে গেলেই রাঙামালিয়া। এরপরে কিছু জায়গা আছে কাঁচা মাটির রাস্তা, ওইখান থেকে হাইটাই যেতে হয় ইসামতি নদীতে মাছ। 5 জন মিলে মাছ ধরতে যাব। 2 জন মুরব্বী ছিল আর আমারই একজন বড় ভাই ছিল, ফারহান ভাই। উনি আর কি মূলত আমার ইনভাইট করে যে ওমর চলো আমরা মাছ ধরতে যাব সবাই। এই দিন আর কি উনি গ্রুপ ভাবে মাছ ধরতে যাব দূরে আর কি। আমিও এক্সাইটেড, হ্যাঁ যাবো, ঠিক আছে, নতুন জায়গা, আমিও যাবো মাছ ধরতে, চলেন। সেই হিসাবে আর কি মাছ ধরতে যাওয়া, নদীতে মাছ ধরবো, সারাদিন ফিশিং করবো। মানে শীতের সময়, পুরোপুরি শীত আসে নাই, শীতের সময় ভোর একবার আজানের সময় আমি ফজর নামাজ পড়ে রওনা দিছি। ফর্সা হয়েছে, আর সাথে সাথে একটা রিক্সা নিছি। রিক্সাওয়ালা মামা নিজেও আর কি মাছ ধরবো, উনি ড্রাইভার, উনিও মাছ ধরবো আমাদের সাথে। আর আমরা 4 জন রিক্সার মধ্যে কোনোভাবে আর কি জায়গা হয়েছে অনেক, আমরা পিছিয়ে 3 জন, সামনে 2 জন ভাবে বসা গেছি। যাওয়ার পরে স্পটে গেছি, স্পট মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, নদী ইসামতি নদী, রাস্তা ভাঙা ছিল। নিমতলির রাস্তাটা পর্যন্ত মেন যে জায়গায় বাস চলো ওই পর্যন্ত ভালো ছিল, কিন্তু অনেকখানি ভিতরে ঢুকতে হয়, প্রায় 1-1.5 কিলো। গ্রামের ভিতরে রাস্তাটা মাটির রাস্তা, অনেক ভাঙাচোরা রাস্তা, ওইখান দিয়ে আর কি মূলত নদীতে যেতে হয়। নদীতে যাওয়ার পর স্পট পাইলাম, সুন্দরভাবে ভালোভাবে ফিশিং করলাম, অনেক মাছ পাইছি। মানে সর্বনিম্ন যে পাইছে সেও 2 কেজি মাছ পাইছে, পুঁটি মাছ, নলা মাছ, রুইয়ের বাচ্চা, এগুলো আর কি ধরছি নদী থেকে। সবাই অনেক খুশি, এক্সাইটেড আর কি, নতুন জায়গা আসছি কিন্তু অনেক ভালো মাছ পাইছি। মাছ ধরাটা হইতেছে একটা নেশা বলতে আর কি, ছোট থেকে এরকম ভাবে মানে আমার 3টা নেশাই, একটা ক্রিকেট, একটা কবুতর আর একটা মাছ ধরা, এই 3টাই শখও নেশাও। ওই হিসাবে মানে মাছ যেহেতু ধরতেছে, মানে ধরতে ধরতে কখন সন্ধ্যা হয়ে গেছে বা মাগরিবের আজান দিয়ে দিতেছে, ওইটাতে আর বিষয় না, মাছ খাচ্ছে, মাছ উঠাইতেছি, সবাই এক্সাইটেড। আবার 4-5 জন একসাথে, মানে ওই ধ্যান ধারণাই যে সন্ধ্যা হয়ে যেতেছে, কোনো সমস্যাই না। তারপর মাগরিবের আজান পর্যন্ত ধরলাম, সবাই ভালো মাছ পাইছি। এখন বাসায় রওনা দিচ্ছি, রিক্সার মধ্যে সবার ব্যাগ ট্যাগ যে জায়গায় যা আছে সবকিছু সেট করে এখন রওনা দিছি
আস্তে ধীরে চলতেছে রিক্সা। আবার আমাদের রিক্সায় লাইট নেই, লোকাল রিক্সা তো, মানে সামনে লাইট নেই, কিন্তু এখন আলো আছে মোটামুটি। মাগরিবের আজানের পরও, মানে ওই দিনটা প্রচুর রোদ ছিল তো, মাগরিবের পরও 15-20 মিনিট পর্যন্ত রাস্তাঘাট সবকিছু আলোকিত। রওনা দিলাম। রওনা দেওয়ার পর আমাদের মাছের যত 5 জনেরই মাছ ছিল, মানে সাথে রাখলে তো গন্ধ আসবে, এই জন্য রিক্সার পিছে সিস্টেম করে বাইদা নিচে একবারে সবার মাছ ওইখানে রাখা। রিক্সার পাশে বসা, আমার উপরে মানে রিক্সার উপরে যে বলে আমার ফারহান ভাই, উনি বসা, পাশে একজন বসা, সামনে 2 জন ড্রাইভার আর একজন। এখন রিক্সা চলতেছে সুন্দরভাবে। নিমতলি রোড উঠে গেছি, যে রোডে বাস চলে, দুই পাশেই রাস্তা, দুই পাশেই গাছগাছালিতে পুরো ভরপুর। মানে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, মাগরিবের আজান শেষ, 15 মিনিট প্লাস হয়ে গেছে। তখনই আসলে আমি আসতেছি, আমরা সবাই রিক্সায় চড়তেছি, তখন দূর থেকে একটা সাদা আভা কিছু দেখতে পারলাম, যে কিছু একজন মানুষ, সুন্দরভাবে বুঝে যেতেছে যে একজন মানুষের মতো, কিন্তু আকৃতিতে কিছুটা বড়। উনি হাঁটতেছে ওইখান থেকে, মানে অনেক দূর থেকে দেখা গেছে। রাস্তাটা অনেক সুন্দর তো, আর পুরো সোজা আর আলোকিত, সাদা ড্রেস পরা, সুন্দরভাবে বোঝা যেতেছে। মানে হজের এরাম পরে না যেরকম সাদা, একবারে সাদা কাপড়, ওরকম ভাবে হাঁটতেছে। তখন আমি ফারহান ভাইরে একটু ফাইজলামের ক্ষেত্রে বললাম, যে ভয় দেখানোর জন্য, ভাই দেখেন তো ওই যে দূরে যে দেখা যাইতেছে, ওটা ধরেন আপনি একা মাছ ধরে যাইতেছেন, আর এরকম সাদা কাপড় পরে হঠাৎ কেউ, এই কথা হঠাৎ কেউ বলছি, মানে আর আমাদের সামনে তাকায় থাকতে থাকতে 2 জনের সামনে থেকে মনে করেন যে মনে হলে 2 কদমে উনি হাফ কিলো দূর থেকে সামনে এসে বললো। এরকম ভাবে আমাদের রিক্সাও চলতেছে, ওইও সামনে থেকে আর কি আমাদের পাস করে গেল। মানে আমি কথা শেষও করতে পারিনি। মানে দূর থেকে দেখতেছি যে সাদা একটা কাপড় পরা কেউ হাঁটতেছে, সাধারণ মানুষের মতো না, কিন্তু অনেক উঁচা লম্বা দেখা যাইতেছে, কিন্তু হাঁটতেছে এরকম রাস্তার কিনার ধরে হাঁটতেছে, এইভাবে হাত দেখা এইভাবে হাঁটতেছে অনেক দূর থেকে। তো মানে বোঝা যাইতেছে না। মানে আমি আমার বড় ভাইরে ভয় দেখানোর জন্য বলতে চাইছিলাম যে আপনি একা ধরেন মাছ ধরে যেতে চাইতেছেন, এই সন্ধ্যা হয়ে গেছে, আর আপনার সামনে এইভাবে, মানে আমার কথা শেষের আগে ক্রস করে গেছে। মানে আমরা অবাক হয়ে গেছি যে ফারহান ভাই আর আমি দুজনের দিকে তাকিয়ে রয়েছি, এটা কি হলো, কি গেল ভাই সামনে দিয়া? চেহারা তো কিছুই নাই, মানে চেহারা মাংস নাই বা কঙ্কাল নাই, কিচ্ছু না, কিরকম চেহারা বিভৎস, এটা কি গেল সামনে দেওয়া, ফুস করে এক মানে চোখের সামনে, মানে চোখের পলকে মনে হলো হাফ কিলো দূর থেকে আইসা বল, এরকম ভাবে। মানে এখন সবচেয়ে ইন্টারেস্টিং আর মজার বিষয় এটা ছিল যে আমার পাশে যে ডান দিকে যে বসা, আমার সামনে যে ড্রাইভার মামা, তারপর হইতেছে আরেকজন বসা, ওনারা বলতেছে এই তোরা কি দেখছিস, কি বলতেছ, আপনারা কিছু দেখেন নাই? সবচেয়ে আশ্চর্যের বিষয় এটা ছিল, ওনারা বলতেছে না আমরা কিছু দেখি নাই। তখন ফারহান ভাই আর আমার শরীরে পশম দাঁড়ায় গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এক পর্যায়ে যে 2 জনের ভিতর থেকে কি দেখলাম আমরা 2 জন, মানে ওনাদেরকে যে প্রকাশ করুম ওইটা না, খালি এটা কি আছিল, এটা কি ছিল, কি আছিল, এরকম বলতে বলতে আমাদের মধ্যে যে মুরব্বী ছিল, যে এই দোয়া কালাম পর, সাথে সাথে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম, আরো সূরা কালাম পড়লাম। কিন্তু রিক্সা চলতেছে, একটা আতঙ্ক বিরাজ শুরু হয়ে গেল যে কি হইলো, এটা কি দেখলাম। এরকম ভাবেই পাস হইলো। আমাদের রিক্সার পিছে মাছ ছিল, সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে পিছে ফু দিলাম, আরো যার যা দোয়া কালাম যা পড়া ছিল সাথে সাথে পড়তে পড়তে মানে একটা ভয় আতঙ্কের মধ্যে আসে। আজও পর্যন্ত যে আমি আপনার বলতে যে আমার শরীরে পশম দাঁড়ায় গেছে, মানে ওই জিনিসটা আমার আজও পর্যন্ত সামনে দিয়ে মনে হয় যে এটা কি ছিল বা কিরকম কি আছিল, মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারুম না। চেহারাটা এমন বিভৎস ছিল, মানে বুঝাই যায় না, মানে চেহারার কোনো আকৃতি নেই। পরে আমি যেহেতু কবুতর পালি, আমার ছাদেই ওই রাঙামালিয়া এরিয়ার লোক আসে, যখন নিমতলি বলে তখন বলছি যে ভাই রাঙামালিয়া চিনেন? বলছে যে আমরা তো রাঙামালিয়াই থাকি। বলছিলাম ভাই ওখানে মাছ ধরতে যাই? বলছে যে হ্যাঁ ভাই, হ্যাঁ ওখানে মাছ ধরতে। তখন আমি জিনিসটা শেয়ার করি, ভাই এই এরকম সময় এই জিনিস ঘটছে। ওনারা বলতেছে ভাই এটা ওই রাস্তায় কমন ব্যাপার, আমার যে ফ্রেন্ড আছে ওর সাথে এগুলি থাকে, আমরা রাত্রে আলু পাহারা দিই, আমাদের সাথে এরকম ভাবে প্রায় দেখি এখানে আলো আছে, এখানে ঝোপ জঙ্গল লড়তেছে, ওইখানে সাদা কাপড় পরা কান্না করতেছে, আগুনের মতো কিছু লড়তেছে। ওই রোডটা ভাই এরকম খারাপ, হয়তোবা আপনাদের কাছে ওই জায়গায় মেছোপেতনি বলে, যে আমাদের ওই জায়গায় মেছোপেতনি বলে, এরকম কিছু আসছিল যে আপনারা হয়তো মাছ ধরে আসছেন, অনেক মাছ ছিল, আপনাদের মাছ নেওয়ার জন্যই বা কোনো ভয় ভীতির জন্যই মানে আপনাদের সামনে থেকে গেছিল, কিন্তু কোনো কারণবশত আপনাদের কোনো ক্ষতি করতে পারে। তো ওই জায়গাটা এটা কমন ব্যাপার আর অ্যাভেলেবেল অনেক মানুষের সাথেই ঘটে। তখন বুঝতে পারলাম যে না, হয়তোবা কোনো খারাপ জিনের কাতারে আমরা পড়ছিলাম, তাহলে আমাদের হেফাজত করছে। ওই রাস্তাটা নিয়ে আর ওই জায়গার স্থানীয় লোকজনই বলছে যে ওইখানে গাছের এত পরিমাণ গাছ যে যাওয়ার সময় গনতে গনতে হয় একরকম, আসার টাইমে যদি আবার ঠিক সুন্দরভাবে গনে কখনো একসাথে আর কি মিলাইতে পারো, কিছু কম বেশি হয়ে যায়, মানে 10টা 20টা 50টা এরকম কম বেশি হয়ে যায়। মানে যাওয়ার সময় গনে গেল এতগুলি, আসার টাইমে গনে আবার কম। ওইটা আর কি ওই জায়গার স্থানীয় লোকজনদের কথা, যে ওনারা এগুলি বলে। রাস্তার দুই পাশে যে গাছগুলি থাকে বড় বড় গাছ, ওই গাছগুলির কথা বলছি। ওই জায়গাটা একটা এরকম এক সিস্টেম যে কৌতূহল বশত যে আমরা এই জায়গায় কয়টা গাছ আছে গুনলাম, ও গইনা গেছে, কিন্তু আবার পরবর্তীতে আবার যারা ওই জিনিসটা আবার গইনা ওই উল্টা দিক থেকে যখন আবার গইনা আসে, সেম গাছ, প্রচুর গাছ, 2000-3000 গাছ উল্টা পাল্টা হয়ে যায়। মানে এটা কি অলৌকিক নাকি নিজেকে গনার ভিতরে ভুল, সেটা হইতেছে হইলো তাদের ব্যাপার। মানে স্থানীয়রা আমার এই জিনিসটা বলে গেছে যে ওনারা এসে, আমি যখন বলছি যে আমার সাথে আসার পর, ওনারা আর কি কয়েকটা কাহিনী যে এই ঘটনা ঘটে। আমার মাছ ধরতে গেলে ওই জায়গায় আর কি বিশেষ করে বহিরাগতরা মাছ ধরতে যায়, যেমন আমরা বর্ষিয়া শৌখিন মৎস্য শিকারী যারা আছে মাছ ধরতে যাই, তখন এই সমস্যাটা আর কি প্রায় সময়ই নাকি হয়, ওখানে অনেকের সাথে নাকি এরকম হয়।
আমার নাম হুমায়ুন কবির, আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া, থানা বিজয়নগর। আমাদের এলাকায় একটা ব্রিজ আছে, আমাদের এলাকার নাম আপনার শরীফপুর বলে। প্রত্যেক বছর আপনার এখানে একজন লোক মারা যাইতো। আগে ব্রিজটাতে গাড়ি উঠতে গিয়ে আপনার পড়ে যাইতো আর কি, পড়ে একজন মারা যাইতো। একদিন কি হয়েছে, আমার এক আঙ্কেলই চাচা আর কি, আমাদের ছোট আর কি ওই সময়, আরো 4 থেকে 5 বছর। আমাদের এলাকার একজন ইমাম সাহেব হুজুর, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন